আজ আমরা কথা বলবো কোরআনের এক বিশেষ সূরা সূরা আল মুজাম্মিল নিয়ে। এটা এমন একটা সূরা যেখানে একটা গভীর ব্যক্তিগত আহ্বান আছে, আবার আছে এক বিশাল দায়িত্বের জন্য প্রস্তুতির কথা। তো চলুন এর ভেতরে কি বার্তা লুকিয়ে আছে সেটা একটু একটু করে খুলে দেখা যাক। সূরাটা শুরুই হচ্ছে জানেন একদম সরাসরি একটা সম্বোধন দিয়ে, হে বস্ত্রাবৃত ব্যক্তি। ভাবুন তো একবার, হঠাৎ করে এমন একটা ডাক, মনে প্রশ্ন জাগেই, তাই না, যে কে এই ব্যক্তি আর কেনই বা তাকে এভাবে ডাকা হচ্ছে। এই যে একটা অন্তরঙ্গ ব্যক্তিগত ডাক, এটাই কিন্তু পুরো সূরার টোনটা সেট করে দেয়। তো এই আল মুজাম্মিল শব্দটার মানে কি? এর মানে হল যিনি নিজেকে কাপড়ে বা বস্ত্রে জড়িয়ে রেখেছেন। আর এখানে আসলে ইশারা করা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সেই সময়ের কথা যখন তিনি প্রথম ওহী পাওয়ার পর একটা গভীর চিন্তা আর ভাবনার মধ্যে ছিলেন, নিজেকে চাদরে জড়িয়ে রেখেছিলেন। মানে এটা একই সাথে বিশ্রাম আবার প্রস্তুতিরও একটা প্রতীক। আচ্ছা, তাহলে বোঝা গেল কে এই বস্ত্রাবৃত ব্যক্তি। এখন সূরার প্রথম অংশে তাকেই আহ্বান জানানো হচ্ছে। বলা হচ্ছে ওই বিশ্রামের অবস্থা থেকে জেগে উঠতে। তবে এটা শুধু ঘুম থেকে জেগে ওঠা না, একদমই না। এটা আসলে একটা আধ্যাত্মিক ডিসিপ্লিন, একটা বড় কাজের জন্য ঐশ্বরিক নির্দেশ। আর সেই প্রথম নির্দেশটা কি ছিল? একদম মূল যে নির্দেশটা, সেটা হলো রাতে প্রার্থনায় দাঁড়ানো। বলা হয়েছিল রাতের কিছু অংশে, হতে পারে অর্ধেক বা তার চেয়ে একটু কম বা বেশি, ইবাদতে দাঁড়াতে। কেন? কারণ দিনের বেলায় যে কঠিন দায়িত্বগুলো আসছে, সেগুলোর জন্য ভেতর থেকে শক্তি সঞ্চয় করতে হবে। কিন্তু প্রশ্ন হল, রাতের প্রার্থনাকেই কেন এত গুরুত্ব দেওয়া হলো? দিনের বেলাও তো করা যেত, তাই না? চলুন পরের অংশে আমরা ঠিক এই কারণটাই খুঁজে বের করব। দেখব রাতের এই বিশেষ ইবাদতের পেছনে আধ্যাত্মিক তাৎপর্যটা আসলে কি। এখানে দেখুন, রাত আর দিনের কাজের মধ্যে কি দারুণ একটা পার্থক্য তুলে ধরা হয়েছে। রাতের বেলাটা কেমন? একদম শান্ত, নিস্তব্ধ। তখন মন স্থির থাকে। এই সময়টা আত্মশুদ্ধির জন্য আর কোরআনকে স্পষ্ট করে তেলাওয়াত করার জন্য সবচেয়ে ভালো। আর দিনের বেলা সে তো পুরোটাই ব্যস্ততা আর ছোটাছুটি, মন এদিক ওদিক ছুটে। আর ঠিক এই কথাটাই এই আয়াতে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। রাতের জাগরণটা মনকে নিয়ন্ত্রণে আনার জন্য অনেক বেশি কার্যকর আর কথা বলার জন্য বেশি উপযোগী। মানে এটা আসলে একটা স্পেশাল ট্রেনিং ছিল, বুঝতেই পারছেন। তো এই যে এত ট্রেনিং, এত আধ্যাত্মিক প্রস্তুতি, এর উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল দায়িত্বের জন্য তৈরি করা। আর সেই দায়িত্বটা ছিল এক ভারী বাণী বহন করা। এখন প্রশ্ন হচ্ছে, এই ভারী বাণী বা হ্যাভি ওয়ার্ড জিনিসটা কি? এটা আর কিছুই নয়, স্বয়ং পবিত্র কোরআন। ভাবুন একবার, এর মেসেজ, এর নিয়মকানুন, এর যে দায়িত্ব, সেটা এতটাই গুরুত্বপূর্ণ আর ওজনদার যে তা বহন করার জন্য সাধারণ শক্তি হলে চলবে না, অসাধারণ মানসিক আর আধ্যাত্মিক শক্তি লাগবে। আর রাতের প্রার্থনা ছিল ঠিক সেই শক্তিটা অর্জন করারই একটা উপায়। আচ্ছা, মিশনটা তো বোঝা গেল, কিন্তু এত বড় একটা মিশন পালন করতে গেলে তো পথে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, তাই না? সূরাটিতে কিন্তু সেটার জন্য কিছু গাইডলাইন দেয়া হয়েছে। মানে এটা শুধু একটা মিশন নয়, মিশনটা কিভাবে সফল করতে হবে তার একটা গাইডবুকও। এখানে খেয়াল করে দেখুন, 3টা মূল নির্দেশনা দেওয়া আছে। প্রথমটা হলো যারা বিরোধিতা করবে তাদের কথায় ধৈর্য ধরতে হবে। দ্বিতীয়টা সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আর তৃতীয়টা হলো যারা বাধা দেবে তাদের থেকে খুব সুন্দরভাবে, ভদ্রভাবে নিজেকে সরিয়ে নিতে হবে। এই 3টা জিনিসই ছিল কঠিন সময়ে শক্ত থাকার মূল মন্ত্র। কিন্তু দেখুন, এই যে এত কঠিন নির্দেশ, এত প্রস্তুতির কথা, এর পাশাপাশি কিন্তু সূরাটাতে আল্লাহর অসীম করুণা আর দয়ার কথাও বলা হয়েছে। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। আল্লাহ কখনোই তার বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। যেমন ধরুন, সূরার শুরুর দিকে যে রাতের প্রার্থনার একটা কঠিন নিয়ম ছিল, মানে প্রায় অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করা, সূরার শেষের দিকে এসে কিন্তু সেই নিয়মটা শিথিল করে দেয়া হয়। এটা ছিল তাদের জন্য এক বিরাট রহমত, যারা অসুস্থ বা সফরে আছে বা আল্লাহর পথে অন্য কোনো কাজে ব্যস্ত। তাহলে সব মিলিয়ে সূরা মুজাম্মিলের মূল বার্তাটা কি দাঁড়ালো? বার্তাটা হলো নিজের আধ্যাত্মিক প্রস্তুতির সাথে বাইরের জগতের প্রতি যে ঐশ্বরিক দায়িত্ব আছে তার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করা। এটা আমাদের শেখায় যে কিভাবে একটা বড় দায়িত্বের জন্য নিজেকে তৈরি করতে হয় আর একই সাথে আল্লাহর দয়া আর করুণার উপর ভরসা রাখতে হয়। এ পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভাবুন তো,
ঠিক যেভাবে রাতের ওই নিস্তব্ধতা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ভারী বাণী বহনের জন্য প্রস্তুত করেছিল, ঠিক সেভাবেই আমাদের নিজেদের জীবনের কঠিন দায়িত্ব আর বড় বড় চ্যালেঞ্জগুলোর জন্য একটু নীরবতা, একটু গভীর চিন্তা আর ভেতরের প্রস্তুতিটা আসলে কতটা জরুরি।